সই করেছি, এজেন্ট এসছে 3 বছর। কত লোক 3 বছর চালাতে পারেনি, কার টাকায় বলো? তাহলে আমরা ওখানে সব লিডার, ফাউন্ডার মেম্বার। লিডার মানে ওয়ান টাইপ অফ ফাউন্ডার মেম্বার উইথ কোম্পানি, সেটা আমাদের ভাবতে হবে। শুধু মালিক এক, মালিকের কাছে টাকা আছে, আমি লিডার, টাকা নেবো, আর আমি যাকে ধরে আনবো ভাই তার পে আউট, তার টাকা কেন দেওয়া হয়নি, কি ব্যাপার, এই নিয়ে খিসখিসানি চলতেই লাগলো। কার একটা পে আউট বন্ধ, আমি ভাই কাজ করবো না, মালিক টাকা দেয় না। আরে ভাই তুই বুঝে নিতে পারিস না? তা এটাই আমার বলা বক্তব্য শেষ, দীর্ঘায়িত করবো না। কিছু আমার দুঃখ ব্যথা ছিল কোম্পানি সম্পর্কে, এই কোম্পানি না, আগেও কিছু কিছু কোম্পানি করেছি। তা এই কিছু কিছু কথা আমি মালিকের সঙ্গে গেছি, কিছু মিটিং করেছি, কিছু পার্সোনাল সিটিং করেছি। এই কথাগুলো আমি কিন্তু তখন স্টপ ছিলাম, আজকেই আমি কথা বলছি নতুন, স্টপ ছিলাম, এই বলে কেন? তাহলে আমরা আজকের থেকে সেইভাবে বুঝে নেব। আজকে যদি আমরা 50টা জুনিয়রের, আজকে যদি 50টা জুনিয়রের যদি কারো 100টা জুনিয়র সে 5000 টাকার আইডি দিয়েছে, সেই 5000 টাকার আইডি 100টা আইডি আপনি তুলবেন, তার 5000 টাকার ইন্ডাকশন কুকার দেওয়া হচ্ছে, সেই ইন্ডাকশন কুকারটা অ্যামাজন দাম 7990 টাকা, সে 7990 টাকা, সেটা 5000 টাকা কোম্পানি নিচ্ছে, তার কাছ থেকে কত নিচ্ছে? 5000ই নিচ্ছে। আপনি 100 লোক লাগালে 100 লোকের কাছ থেকে একটা লিডার কত ইনকাম পাবে? কত ইনকাম একটা লিডার পাবে? তার লাইব্রেরি থাকবে, তার জুনিয়র এসে বলবে যে হচ্ছে ভাই তুমি আমার পে আউটটা দেওনি কেন? বলবে না। কেন বলবে না? সে বলবে, তাকে বোঝাতে হবে না তোমার ইনকামটা কিভাবে হবে। তুমি নিয়ে যাবে এক গাদা, আবার পে আউট নেবে এক গাদা জুনিয়রদের জন্য, তাই এইভাবে খিসখিসানি করতে থাকবো, তাই তো অটোমেটিক ড্যামেজ হবে, অটোমেটিক ডিপ্রেশনে ভুগবে। তাহলে ওই লিডারদের যদি কিছু কিছু ক্লিক না করা যায়, তাহলে আমি বড় হবো কি করে? কিছু তো ক্লিক করতেই হবে। কি ভুল বলছি না? রং আর রাইট? না সত্যি কথাই বলবে, কিছু তো ক্লিক করতে হবে। তাহলে 5000 টাকার তার ইনজেকশন দিচ্ছি, সেই 5000 টাকা কোম্পানি ধরে দিচ্ছে, 5000 টাকা একটা লিডার 100 টাকা আনলে সে 5 লাখ টাকা ইনকাম করছে, লিডারের পকেটে কিন্তু 5000 টাকা ঢুকে গেল। লাইবিলিটি ফ্রি 30,000 টাকার প্যাকেজে একটা মোবাইল আর একটা হচ্ছে আপনার 32 ইঞ্চি কালার টিভি দিচ্ছে। তাহলে একটা মোবাইল আর কালার টিভি একটা লিডার নিয়ে যাচ্ছে, ভাই তুই নে, আমি এই অফারটা ধরে নেব। ওই নেওয়ার পর সেই লিডারের কিন্তু শান্তি হচ্ছে না, আরে ভাই আমাকে কত দিবি, আমাকে এই পার্সেন্ট দিতে হবে, আমি গোপন লোক তো। পরের লিডার এসে তার ভাই সঞ্জয়দা তুমি কত দেবা, তারপরে আবার তৃতীয় পার্টে ভাই আমার সেই যে 30,000 টাকার প্যাকেজে তাকে কত দেবা। তাহলে কত দেওয়া করতে 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 কোম্পানি ডুব। তখন পল্লব চক্রবর্তী খারাপ, যে ব্যক্তিটা আজকে দাঁড়িয়ে বুক ঠুকে আইনকে, পুলিশকে, প্রশাসনকে বুক দিয়ে হাসছে, আমাদেরকে ইনকাম দিচ্ছে, সেই ব্যক্তিটিকে সেলুট জানানো দরকার। আজকে ডেটে কেউ বুক ঠুকে দাঁড়িয়ে থাকে না। সিকিউরিটি হচ্ছে বুক ঠুকে দাঁড়িয়ে থাকা, সিকিউরিটি টাকা না। যে পল্লব চক্রবর্তীর 1 কোটি আছে, 10 কোটি আছে, 100 কোটি আছে, এটা এটা ডাজ নট এ ম্যাটার। ম্যাটার যে পল্লব চক্রবর্তীকে যদি এখন পুলিশ ধরে, কে থাকাবে? আমার তো সারা 10 লাখ ঢুকে গেছে পকেটে, আমি তো সাইড হয়ে গেলাম। পল্লব চক্রবর্তী পুলিশকে কৈফিয়ত দিতে হবে, পল্লব চক্রবর্তীকে ইডিকে কৈফিয়ত দিতে হবে। তাহলে সেই ব্যক্তিটা কিন্তু সেই দম নিচ্ছে, কাদের জন্য? আমাদের জন্য কিন্তু সেই দমটা নিচ্ছে। তা আমরা সেটা ভাবি না। পল্লব চক্রবর্তী একটা পে আউট যাওনি কেন? এ সারা লোকটা খারাপ, এর কোম্পানি খারাপ, আমরা কাজ। আরে ভাই কোথায় গিয়ে কোম্পানিতে কাজ করবি? ডোন্ট মাইন্ড, আমার কথা কিছু মাইন্ড নেবে না, আমার কিছু জ্বালা যন্ত্রণা মানে এই বক্তব্যগুলো বলছি। ঠিক আছে, আর দীর্ঘায়িত করবো না, অনেক টাইম লস। এরপরে আমাদের স্যার আছেন বলবেন, আর সঞ্জয়বাবু আমাদের মেন পার্টে আছেন, উনি কিছু কথা বলবেন। এই বলে আমার কিছু বক্তব্য শেষ করছি।